নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড। সন্দীপ ঘনিষ্ঠ এই দুই চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। এই দুই চিকিৎসক কোনো কাজে যোগ দিতে পারবেন না। দুজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত হবে। সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড। দুজনকেই সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। কাজে যোগ দিতে পারবেন না দুই চিকিৎসক, অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে, আর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে এবার সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আমরা দেখলাম যে সন্দীপ ঘোষকে গ্রেফতারে 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করা হলো, এবার অভিক দে এবং বিরূপাক্ষকেও বহিষ্কার করা হলো। সেক্ষেত্রে সাসপেন্ড যে করা হলো, চাপের মুখে কি এই সাসপেন্ড? দেখো, চাপের মুখে সাসপেন্ডের থেকেও বড় বিষয় যে রাজ্য সরকার চাইছে যে বিভিন্ন হাসপাতালগুলিতে যাতে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এবং প্রশাসনিক মহল মনে করছে সেই কারণেই জুনিয়র ডাক্তারদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা। আর এই কারণেই মূলত যে দুই চিকিৎসককে নিয়ে জুনিয়র ডাক্তারদের তরফে অভিযোগ উঠেছিল, বিশেষত ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে, সেই দুই চিকিৎসককে সাসপেন্ডের মাধ্যমেই জুনিয়র ডাক্তারদের এই বার্তা দেওয়ার চেষ্টাই হলো যে রাজ্য সরকারের কাছে যখন কোনো অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেয়। আর সেই বার্তায় জুনিয়র ডাক্তারদের দিতে চাইল রাজ্য সরকার বলেই মনে করছে প্রশাসনিক মহল। বিশেষ করে আরজি করের এই ঘটনার পর এই দুই চিকিৎসকের নাম উঠে আসে। ডক্টর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দুই চিকিৎসকের নাম বারবারই উঠে এসে বিশেষ করে মেডিকেল পরীক্ষায় প্রভাব খাটানো থেকে শুরু করে এমনকি চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও প্রভাব খাটানোর এই অভিযোগগুলি উঠে আসে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে। কিছু ভয়েস কলও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। এই বিষয়গুলির কথা মাথায় রেখেই এবং সাম্প্রতিক সময়ে তুমি জানো যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাকে যেহেতু বদলির অর্ডার দেওয়া হয়েছিল কাকদ্বীপ হাসপাতালেও, তার বদলি এবং তাকে জয়েন করানো নিয়ে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাই গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং যেহেতু স্বাস্থ্য দপ্তরের কাছেও এই দুই চিকিৎসকের নামে অভিযোগও জমা পড়েছে, তাই এই দুই চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। ডক্টর অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপাতত সাসপেন্ড করা হলো, অর্থাৎ এই দুই চিকিৎসক আপাতত কোথাও কোনো কাজে যোগ দেবেন না, তারা সাসপেনশনে থাকবেন অনির্দিষ্টকালের, এমনটাই নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বেশ সোমরাজ, বিরূপাক্ষ বিশ্বাস যাকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। আর তারপরেই কাকদ্বীপের ছবিটা আপনাদের দেখাই। গত দুদিন যে ছবি আমরা দেখিয়েছিলাম যেখানে বিক্ষোভ চলছিল, কিন্তু যেই সাসপেন্ড করা হলো তারপরেই উল্লাস কাকদ্বীপে, যে ছবি আপনারা দেখছেন। কারণ বর্ধমান থেকে কাকদ্বীপে ট্রান্সফার করা হয়েছিল ওই বিরূপাক্ষ বিশ্বাসকে, আর বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর, বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। তারপরেই উল্লাস কাকদ্বীপে, বিরূপাক্ষর বিরুদ্ধে বিক্ষোভ দেখেছি আমরা কাকদ্বীপে। গতকাল বিক্ষোভ দেখেছি, আজও বিক্ষোভের খবর আপনাদের দেখেছি নিউজ 18 বাংলায়। আর তারপরেই যে ছবি, সাসপেন্ডের পরেই উল্লাস কাকদ্বীপে। অন্যদিকে কাকদ্বীপের পাশাপাশি ডায়মন্ড হারবার, সেখানে বিরূপাক্ষকে সাসপেন্ড করায় উল্লাস ডায়মন্ড হারবারেও। আপাতত একটা ধাপ আমরা এগোলাম, সাসপেনশন করা হয়েছে যা শুনলাম এবং আমাদের কাছে যা কপি এসছে, তাতে আপাতত একটা ধাপ আমরা এগোলাম। কাকদ্বীপের জনগণ সহ গোটা রাজ্যের, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে অবশ্যই আমাদের এই ছোট্ট আন্দোলন হলেও তাদেরকে আরও সাহস যোগাবে। সাসপেনশন করে এখানেই থেমে থাকা চলবে না। আমরা দীর্ঘ আন্দোলনের পথে আছি, এটা সাময়িক জয় আমরা পেলাম। কাকদ্বীপ থেকে তাকে আমরা করতে পেরেছি, পাশাপাশি তাকে সাসপেন্ড করা হয়েছে, এটাও ভালো খবর। বিষয়টা আরও প্রশাসন খতিয়ে দেখুক, ও যেন পশ্চিমবঙ্গে কোনো হসপিটালে না স্থান পায়। এইরকম একটা কুখ্যাত ব্যক্তি কোনো হসপিটালে চিকিৎসক হিসেবে তার থাকা উচিত নয়। আমরা চাইছি না ভারতবর্ষের কোনো হসপিটালে উনি থাকুন। এটাকে আমরা একটা ছোট জয় বলে ভাবছি, কিন্তু ছোট হোক বড় হোক এটা আমরা অ্যাচিভ করেছি, সেটা আমাদের এই যে আমাদের মুভমেন্টের মনোবলটাকে আরো বাড়িয়ে দিয়েছে। অনেকে অনেক কিছু ক্ষমতা দেখায়,
অনেকে অনেক রকম শক্তিমান বলে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ছাত্ররাই সর্বশক্তিমান, এবং আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে।